সন্তান বলল ওয়াকাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? স্বামী বলবে আমার স্ত্রীর নিজ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে আমার মায়ের নিজ দিয়ে রক্ত ঝরে কেন? ও বন্ধুরে, ওই সময় মায়ের পেট থেকে সন্তানটাই এমন ভাবে বের হবে, এই প্রসবের ব্যথাতে কত কষ্ট। 3 সিজারে করে হসপিটালে যাই মারে দিকে এইবা কেমন কষ্ট, হোক না 3 মাসের বাচ্চা হোক 4 মাসের বাচ্চা, 3 সি করার সময় দিগাইবা কেমন কষ্ট। আবার মা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখা তোমাকে প্রসব করবে, এমন খবর পাওয়া যায় খুবই গ্রামে। সন্তান 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 ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার দুধ লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খুলে না। খুবই গ্রামে সোনারাই গ্রামে এমন খবর পাওয়া যায় সন্তানটা বেঁচে আছে, ডেলিভারিতে সন্তানের মা চির বিদায় হয়ে গেছে, এমন তথ্য সমাজে আছে না? না, আল্লাহর হাবিব বলেন কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষকে চোখের পানি ফেলায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে দোয়া বদুয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে। বলবুনি রে বাবাজান, একটু বইলা দিয়া যায়। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেছে। ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোন আয়াতটা ইনশাআল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কোন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন, না আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা কুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই কুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলে হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। যারা উপরে আর যারা জিন্দা, যারা মুর্দা, এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গুরুস্থানে। আল্লাহু আকবার বলেন না? গুরুস্থানে যাইয়া সেই কবরটা দিকে তাকায়, ওই কবরের দিকে তাকায় মুস্কি হাসি মারে। আর একটা কবরের মধ্যে তাকায়, আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি বরফ ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গুরুস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফেলায় কাঁদলেন? আমার নবী আপনার নবী বলে সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান বলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবাই এলান করে দেয় এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবরের পাশে এসে দাঁড়ায়। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই পরদিন আপন জনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর সাহাবা
সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকিয়ে দেখে ওই কবরের পাশে একজন লোক এসেছে, যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা লাঠি হাতে নিয়ে কবরের পাড়ে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? ওই মহিলা কই, এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে, ও মা, আমি তাকে দেখলাম এই গোরস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একটা মাত্র সন্তান জাহান্নামের গালিচায় পড়ে কাঁদতেছে, এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোন রাত নাই সন্তান লাঠি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি পানায়া পানায়া রাতটা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, আমি বুঝতে চাই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি, আমি যখন খাবার খাইতে বসছি আমার তলপেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর, আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। যুবকের দল ওই মহিলাটা ডাক দিয়ে, নবী গো, আমি যখন সন্তানটাকে ভূমিষ্ঠ করতে গেলাম অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল, আল্লাহ আমার বাঁচাইছে দেখে বেঁচে আছি, সন্তানের মধ্যে আমি প্রসব বেদনা ভুলে গেছি, ডানে প্রস্রাব করে দিছে বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে ডানে নিছি, শেষ পর্যন্ত আমার তল বিস্তার শেষ, আমি আমার গায়ের উপরে আমার সন্তানদের বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরে ঘুরে সন্তানদের রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইছি, আমি এমন ভাবে লালন পালন কইরা মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে, কিন্তু সন্তান তো বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না, আমারে খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো, নবী গো, নবী গো, আমি আর সহ্য করতে পারি নাই, সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্ত্রীগুলো লাগে দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো, শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি, আল্লাহ, সন্তানরা আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ করে ফেলাইছে, ও আল্লাহ, আমারে হে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি, আল্লাহ যে আমার মতন পাগলের বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার দয়া করছে, এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা, মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত, পার্থক্যটা শুনেন। মা বলছে আযাব হইছে, অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে, আর আমার নবী কয়, মা গো, তোমার সন্তানটা তো আমার উম্মত। আরো বড় বিলে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন,
একটা ওয়াদা করবেন, কথা বলেন, সত্যি করে কি একটা কথা বলবেন? আমি যে ওয়াজ করতে আপনার কি খারাপ লাগতেছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ গড়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত। এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কিনা? ছেলে এটাকে 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 ওরে ধরো না তুমি, এই যুবক ভাই, ছেলে এটাকে এটাকে তুমি কোথায় যাচ্ছ? ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কি বলেছে? আল্লাহু আকবার বলেন। তা আমি এখন বলবো, রাসূল তোমায় ভালোবাসে মন প্রাণচার করে, গাইবেন আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছনের মানুষ তো আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়ে না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে, সবার মোবাইলটা থাকেন, দেখি বাংলাদেশ গরিব কেডা পেয়েছে, কথা কম ঠিক কিনা? আয় আয় দেন দেন দেন, সবাই 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 উঠতে উঠতে হবে না, উঠতে হবে না, সবাই বসতে হবে, উঠতে হবে না, উঠতে বন্ধ করে দেবো, উঠতে বন্ধ করে দেবো বাবা প্লিজ, উঠতে হবে না তো বাবা, আমি স্মৃতিটা নিয়ে যাই সবাই, হবে না বাবা, একটা হাত লড়াইতে হবে, সামনে উঠলেন কেন বাবা? রাসূল তোমায় ভালোবাসি মনারি দয়ার করি, বল রাসূল তোমায় ভালোবাসি মনারি দয়ার করি, বল বুকের মাঝে যা, হাত লড়ে না কেন? বুকের মাঝে জালায় আমার তোর হবে তো মার দিদারে, হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে,